আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো গ্রাফিক ডিজাইন কি, বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইনের ডিমান্ড কতটুকু রয়েছে। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনের কোর্স করতে চলেছি বা শুরু করতে চলেছি, সেজন্য আমাদেরকে জানা অত্যন্ত জরুরি যে বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইনের ডিমান্ড কতটুকু রয়েছে, ইন ফিউচার সেটির ডিমান্ড কতটুকু থাকতে পারে। আর সেই সাথে জানবো যে আমরা যে কোর্সটি করতে চলেছি বা শিখতে চলেছি, সেই কোর্স থেকে আমরা কি কি শিখতে পারবো, সব কিছু ইন ডিটেল কথা বলবো আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা নতুন, যারা এই চ্যানেলে এখনও যুক্ত হননি, প্লিজ সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন, কারণ সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যেগুলো আপনার জন্য অনেক কাজের হবে। সো আর ভিডিওটিতে যারা এখন পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সো তাহলে চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও। সো লেট গেট স্টার্ট। আজকের ভিডিওটিকে আমি 3টি টপিক দিয়েছি। সো নাম্বার 1 টপিক হচ্ছে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। আমরা যদি একজন গ্রাফিক ডিজাইনার হই, তাহলে আমাদেরকে শুরু থেকে জানতে হবে যে আসলে গ্রাফিক ডিজাইন জিনিসটা আসলে কী। সো নাম্বার 2 হচ্ছে বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইন, মানে আমরা যে গ্রাফিক ডিজাইনটি শিখব সেটি বর্তমান সময়ে ডিমান্ড কতটুকু রয়েছে ইন ফিউচারে, যেহেতু আমি এটা নিয়ে একটা কেরিয়ার ডেভেলপ করব। সো ইন ফিউচার সেটির চাহিদা কীরকম থাকতে পারে, সো সেটি আমাদেরকে অবশ্যই জানতে হবে কোনো কাজ শেখার আগে। সো নাম্বার 3 হচ্ছে আমরা এই গ্রাফিক ডিজাইন কোর্স থেকে কি কি শিখতে পারবো। সো শুরুতে আমরা জানি যে গ্রাফিক ডিজাইন জিনিসটা কি, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। সো সেজন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে বিষয়টাকে ভালো মতো এক্সপ্লেন করার জন্য। গ্রাফিক ডিজাইন হলো ওয়ার্ড, ইমেজ, শেপ এবং বিভিন্ন কালারের ব্যবহার করে কোনো নর্মাল জিনিসের কোনো ক্রিয়েটিভ ডিজাইন করা। গ্রাফিক ডিজাইন ফিজিক্যাল, ভার্চুয়াল অ্যান্ড কমিউনিকেশনে ব্যবহার করা যায়। এক কথায় আমরা নিজের কোনো মেসেজকে মানুষের সামনে সুন্দর করে প্রেজেন্ট করাই হলো গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন 2 প্রকারের হয়ে থাকে, ফিজিক্যাল গ্রাফিক ডিজাইন, ভার্চুয়াল গ্রাফিক ডিজাইন। ফিজিক্যাল গ্রাফিক ডিজাইন হলো আমরা যেগুলো গ্রাফিক ডিজাইনকে হাত দিয়ে ছুঁতে পারি সেগুলো হচ্ছে ফিজিক্যাল গ্রাফিক ডিজাইন, যেমন বিভিন্ন পোস্টার, ব্যানার বা নিউজ পেপারের যে ডিজাইনগুলো রয়েছে এগুলো হচ্ছে ফিজিক্যাল গ্রাফিক ডিজাইন। এগুলোর ডিজাইনের উদ্দেশ্য হলো এডুকেশনাল, ফাংশনাল, সেরিমনি, কালচারাল বা পলিটিক্যাল যে কাজগুলো রয়েছে এগুলোকে যাতে ভালো মতো প্রেজেন্ট করা যায়। সো নাম্বার 2 ভার্চুয়াল গ্রাফিক ডিজাইন। ভার্চুয়াল গ্রাফিক ডিজাইনকে আমরা হাত দিয়ে ছুঁতে পারি না, যেমন আমরা আমাদের মোবাইলে বা কম্পিউটার স্ক্রিনে যে বিভিন্ন ডিজাইনগুলো দেখে থাকি এগুলোকে ভার্চুয়াল গ্রাফিক ডিজাইন বলা হয়। কিংবা আমরা যদি আমাদের ফেসবুকে বিভিন্ন স্টাইলিশ ইমেজের যে অ্যাডগুলো দেখে থাকি এগুলো হচ্ছে ভার্চুয়াল গ্রাফিক ডিজাইন। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই তাহলে আমি বলতে পারি বাংলাদেশের যে শপিংয়ের যে অ্যাপটি রয়েছে বা ওয়েবসাইটটি রয়েছে daraz.com, আমরা যদি এই ওয়েবসাইটে ভিজিট করি তাহলে উপরে টপ বারে দেখতেছেন সেলিং প্যানেলে যে বিভিন্ন ইমেজগুলো, বিভিন্ন প্রোডাক্টের স্টাইলিশ ইমেজগুলো শো করতেছে, এই ডিজাইনগুলোকে বলা হয় ভার্চুয়াল গ্রাফিক ডিজাইন। ফিজিক্যাল বা ভার্চুয়াল গ্রাফিক ডিজাইনের আবার অনেকগুলো সেক্টর রয়েছে, যেমন লোগো ডিজাইন, অ্যাপ ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, আইকন ডিজাইন, ফটোশপ এডিটিং, মেনু ডিজাইন, পোস্টার ডিজাইন, বুক ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, অ্যালবাম কভার ডিজাইন। সো এছাড়াও আরও অনেকগুলো ডিজাইন রয়েছে। সো নাম্বার 2 টপিক হচ্ছে বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইনের ডিমান্ড কতটুকু রয়েছে, ইন ফিউচার সেটির ডিমান্ড কতটুকু থাকতে পারে। সো আমি যদি এটার অ্যান্সার দিতে যাই তাহলে আমি এক কথা বলবো যে বর্তমান সময়ে যতগুলো ফ্রিল্যান্সিং জব রয়েছে, যতগুলো ফ্রিল্যান্সিং সেক্টর রয়েছে তাদের মধ্যে টপ লেভেলে রয়েছে গ্রাফিক ডিজাইন। সো এটার কারণ হচ্ছে গ্রাফিক ডিজাইনের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, অনেকগুলো সেক্টর রয়েছে, এই জন্য গ্রাফিক ডিজাইনের অনেকগুলো কাজ থাকে। সো আর দ্বিতীয় কারণ হচ্ছে যে একজন গ্রাফিক ডিজাইনার অন্য কোনো ডিজাইনার কাছে যাইতে হয় না, অন্যান্য কোনো সেক্টরে যাইতে হয় না, কিন্তু অন্যান্য সেক্টরের যতগুলো ডিজাইনার রয়েছে, ওয়েব ডেভেলপার বলেন কিংবা ডিজিটাল মার্কেটার বলেন, তাদেরকে একজন গ্রাফিক ডিজাইনারের কাছে আসতে হয়। আর সে যদি না আসে তার ক্লায়েন্টগুলোকে আসতে হবে। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে আমি বলবো যে একজন ডিজিটাল মার্কেটার যদি কোনো তার প্রোডাক্টকে ডিজিটালি সেটাকে প্রেজেন্ট করতে চায় বা কোনো প্রমোট করতে চায়, তাহলে একজন ডিজিটাল মার্কেটারের কি প্রয়োজন হয়, একটা ভালো একটা ব্যানারের প্রয়োজন হয়, কিংবা একটা ভালো একটা লোগোর, কিংবা একটা ভালো একটা প্রেজেন্টেশনের প্রয়োজন হয় যেটা সেটাকে ডিজিটালভাবে প্রমোট করতে পারে কিংবা মার্কেটিং করতে পারে। আর সেই ব্যানারটা যতটা অ্যাট্রাকটিভ হবে ততটা মানে কাস্টমারগুলো তার প্রতি অ্যাট্রাক্ট হবে, ততটা মাল সেল হবে। সো সেজন্য একজন ডিজিটাল মার্কেটারকে অবশ্যই একটা ভালো ব্যানার তৈরি করতে হবে। আর ব্যানারটা কে তৈরি করবে? একজন গ্রাফিক ডিজাইনার তৈরি করবে অবশ্যই সেটা। আর অন্যদিকে আমি যদি বলি যে হচ্ছে একজন ওয়েব ডেভেলপার কি দরকার, একজন ওয়েব ডেভেলপার যখন একটা ওয়েবসাইট তৈরি করে তার কি প্রয়োজন পড়ে, যে একটা ভালো একটা সাইটের একটা ভালো একটা মানে এক কথা কি সেটাকে দেখাইতে হবে যে আপনারা কি সাইট তৈরি করবেন। সো সেই ফর্মুলাটা দিতে হবে, আর সেটি দিয়ে থাকে পিএইচডি মানে ফটোশপ, আর ফটোশপের ফাইল দিতে হয়। আর একজন ওয়েব ডেভেলপার সেই ফাইলটাকে দেখবে কিংবা একজন ওয়েব ডিজাইনার সেই ফাইলটাকে দেখে সেরকম একটা সাইট তৈরি করে দেয়। আর সেই ফাইলটা অবশ্যই তৈরি করে কে? একজন গ্রাফিক ডিজাইনার। অন্যদিকে আমি যদি বলতে যাই তাহলে আমি বলতে পারি যে একজন
অ্যাপ ডেভেলপার যখন একটা অ্যাপ তৈরি করে কিংবা একটা বড় একটা কোম্পানি যখন একটা অ্যাপ তৈরি করে নেয় কোনো অ্যাপ ডেভেলপারের কাছ থেকে, তখন সেই অ্যাপটা দেখতে কেমন হবে কেমন না, মানে এক কথা কি আমরা যদি কোনো ঘর তৈরি করি তাহলে অবশ্যই সেটার আগে স্ট্রাকচার তৈরি করি যে কেমন হবে সেটা কথায় কি থাকবে। সো সেরূপ আর কি একজন অ্যাপ ডেভেলপার যখন একটা অ্যাপ তৈরি করবে তখন আগে একজন গ্রাফিক ডিজাইনার কাছ থেকে সেই অ্যাপটা ক্লায়েন্ট তৈরি করে নেয়, যে মডেল করে নেয় যে কোনখানে কি থাকবে, কোন পেজে কি থাকবে, কিসের পরে কি আসবে। সো এটা তৈরি করে থাকে একজন গ্রাফিক ডিজাইনার। সো বুঝতে পারতেছেন গ্রাফিক ডিজাইনারের নিজেও তো কাজ রয়েছে, প্লাস অন্যান্য সেক্টরের কাজগুলোও সে করে থাকে। সো এই জন্য আমি বলছি যে গ্রাফিক ডিজাইনের অনেকগুলো কাজ রয়েছে, অনেকগুলো সেক্টর রয়েছে। সো এখানে কাজের মানে পরিসীমাটা এখানে বাধাহীন, মানে অনেকটা বড়। সো কিন্তু মানে একজন গ্রাফিক ডিজাইনার সবগুলো দিকে এক্সপার্ট হতে পারে না। সো এটা মাথায় রাখতে হবে, আপনাকে যেগুলো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। সো এই কোর্সে আমরা এগুলো নিয়ে আলোচনা করব যে আমরা কি কোর্সে আমরা কি শিখবো। সো বুঝতে পারছেন যে একটা গ্রাফিক ডিজাইনারের ডিমান্ড অনেকটা বেশি, অ্যান্ড বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইনারের অনেকটা ডিমান্ড রয়েছে। সো ইন ফিউচার এটি ডিমান্ড কখনো কমবে না, একজন গ্রাফিক ডিজাইনারের ইন ফিউচার এই ডিমান্ডটা আরও বাড়তে থাকবে। সো এখন আমরা জানবো যে এই কোর্স থেকে আমরা কি শিখবো। তো শুরুতে আমি একটা কথা বলতে চাই যে এই কোর্সকে আমি ইজি টু অ্যাডভান্স লেভেলে সাজিয়েছি। দ্যাট মিনস শুরুতে আমি ফটোশপ শেখাবো, এরপর আমি ইলিস্ট্রেটর, কোরাল ড্র, এরপরে ফটোশপ, ইলিস্ট্রেটর উইথাউট এনি সফটওয়্যার কীভাবে গ্রাফিক ডিজাইন করা হয় আমি সেই জিনিসগুলো শেখাবো। তো এই কোর্সে কী থাকতেছে আমি যদি সবগুলো জিনিস এক্সপ্লেন করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি মূল যে টপিকগুলো রয়েছে আমি সেগুলো কভার করতেছি। প্রতিটি টপিকের ইন ডিটেল টিউটোরিয়াল থাকবে এই কোর্সে। সো নাম্বার 1, অ্যাড ডিজাইন। এই সেক্টরে আমরা শিখব যে বিভিন্ন রকমের যে সোশ্যাল মিডিয়াতে অ্যাডগুলো প্রমোট করা হয়, তো এই অ্যাডগুলো কিভাবে ডিজাইন করা হয়। তো নাম্বার 2, ফেসবুক কভার ডিজাইন। তো ফেসবুকের যে কভারগুলো রয়েছে এগুলোকে আমরা কিভাবে স্টাইলিশভাবে তৈরি করতে পারি, তো এই সেক্টরে আমরা শিখব। নাম্বার 3, ইউটিউব চ্যানেল আর্ট। আমরা ইউটিউবের যে কভারগুলো রয়েছে আমরা সেগুলো কিভাবে তৈরি করতে পারি এই সেক্টরে আমরা সেগুলো শিখব। এরপর রয়েছে ইউটিউব চ্যানেল থাম্বনেল। তো আপনারা দেখছেন যে আমার যে ইউটিউবের ভিডিওগুলো রয়েছে তো আমি এগুলো স্টাইলিশভাবে তৈরি করি। সো এছাড়াও আমি ইউটিউবের থাম্বনেলে বেশি সময় দিই না, কীভাবে একটা ইউটিউব চ্যানেলের যে থাম্বনেলগুলো রয়েছে সেগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি। এরপরে আমরা শিখব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো এই সেক্টরে আমরা সোশ্যাল মিডিয়া যতগুলো রয়েছে এর যে পোস্টের ডিজাইনগুলো রয়েছে প্রতিটা কিন্তু আলাদা আলাদা। সো আমরা সবগুলো এখান থেকে শিখব। সো শুরুতে আমরা সহজ জিনিসগুলো শিখব, অ্যান্ড প্রতিটা জিনিস আমরা এতটা প্রফেশনালি শিখব যাতে আমরা এই কাজগুলো শেখার পরে আমরা ফাইবারে অ্যাকাউন্ট করে ফাইবারে আমরা গিগ আপলোড করতে পারি। দ্যাট মিনস একটা যাতে আমাদের একটা ছোটোখাটো একটা আর্নিং আসা শুরু করে। এরপরে আমরা অ্যাডভান্স লেভেলের ডিজাইনগুলোতে যাব, যেমন লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, অ্যাপ ডিজাইন। এরপরে রয়েছে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন অ্যান্ড সার্টিফিকেট ডিজাইন। এছাড়াও আরও অনেকগুলো ডিজাইনিং ভিডিও থাকবে যেগুলো এই কোর্সে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন পর্যন্ত লাইক না দিয়ে থাকেন প্লিজ এক্ষুনি লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সো টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার ইউরসেলফ। আল্লাহ হাফিজ।